গৃহপালিত পশু হিসেবে গরু পালনের বিকল্প কোনো কিছু হতে পারে না। এই প্রাণীটি খুবই জনপ্রিয়, বিশেষ করে গৃহস্থলীর কাছে। প্রয়োজনীয় এবং উপকারী প্রাণী গরুর দুগ্ধ পান করে যেমন পুষ্টিকর খাবার, তেমনি পাশাপাশি মাংসও বেশ জনপ্রিয়। পাশাপাশি রয়েছে নানাবিধ ব্যবহার। গরুর চামড়া ফেলনা নয়, একসময় চামড়া বা ট্যানারির বিশাল ব্যবসাযোগ্য ছিল বাংলাদেশে। বর্তমানে কালের বিবর্তনে চামড়া ব্যবসায় ধস নামলেও চামড়ার বহুবিধ ব্যবহার কিন্তু থেমে নেই। তেমনই গুরুত্বপূর্ণ একটি ব্যবহার নিয়ে আজকের এই ভিডিও। এই ভিডিওতে দেখানো হচ্ছে যে গরুর চামড়া দিয়ে কীভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তৈরি করা হয়। প্রথমে গরুর চামড়া থেকে প্রয়োজনীয় আকার আকৃতি প্রদান করা হলো। এখানে আমরা দেখলাম যে একটা গোল আকৃতির আকার প্রদান করা হলো। তারপর থেকে তাতে চুন মিশিয়ে দেওয়া হলো। এটাতে করা হয়েছে যাতে করে উপরের যে অবাঞ্ছিত লোমটা ছিল সেটা ছেঁটে ফেলার জন্য সহজে ছেঁটে ফেলা যায়। চুনে কিছুক্ষণ রাখার পর দুটো চামড়ায় ছেঁটে ফেলা হলো এবং এভাবে কিছুক্ষণ ছেঁটে ফেলার পর পরিষ্কার পানিতে ধুয়ে দেওয়া হলো। তারপর দুটো চামড়ায় গোল আকৃতির দুটো চামড়া রোদে শুকাতে দেওয়া হলো এবং রোদে শুকানোর পর কিছুক্ষণ পাশাপাশি কিছু কাঠের দণ্ড আনা হলো। এই বারগুলো প্রয়োজনীয় আকার আকৃতি প্রদান করা হলো মেজারমেন্ট নেওয়ার পরে এবং হ্যাকসো ব্লেডের সাহায্যে খুব সুন্দরভাবে সুনিপুণভাবে কর্তন করা হলো এবং সমান্তরালে, যেহেতু এটা কিছুটা ডিম্বাকৃতি হবে, সুতরাং ডিম্বাকৃতির একটা শেপ দেওয়া হলো এবং এখানেও হ্যাকসো ব্লেডের ব্যবহার লক্ষ্য করা গেল। হ্যাকসো ব্লেড দিয়েও অনেকগুলো দণ্ড, প্রয়োজনীয় যত সংখ্যক দণ্ড প্রয়োজন সবগুলো সংগ্রহ করা হলো এবং তা একটা মাটির চুল্লিতে কিছুক্ষণের জন্য বদ্ধ করে রাখা হলো। এটা করার একটা কারণ হচ্ছে যে যাতে করে টেম্পারমেন্ট একটু দীর্ঘস্থায়ী হয়, সহজে যাতে এতে কোনো মরিচা বা ঘুনো পোকা না ধরে সেজন্য। তারপরে মসৃণ করার কাজটা সমান্তরালে উপরে চললো বাটামের সাহায্যে। তারপরে আবার প্রয়োজনীয় মাপ দেখা হলো। তারপরে এতে প্রলেপ দেওয়া হলো, দীর্ঘস্থায়ী সংরক্ষণের জন্য প্রলেপ দেওয়া হলো। তারপর নির্দিষ্ট আকার আকৃতি প্রদান করার জন্য একটি ছাঁচ বা মন্ডে বসানো হলো এবং তারপরে আবার হ্যাকসো ব্লেডের ব্যবহার লক্ষ্য করা গেল। হ্যাকসো ব্লেডের ব্যবহারের পাশাপাশি বাটামের সাহায্যে মসৃণ করার কাজ সমান্তরালে চলতে থাকলো এবং আমরা কিন্তু মোটামুটি একটি আকৃতি দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত বুঝতে পারছেন না যে এটা কী হতে যাচ্ছে, তবে কিছুটা আঁচ করাতে অবশ্যই যাচ্ছে যে এটা কী হতে যাচ্ছে। তো রিবেট বসানোর জন্য কিছু গোলাকৃতির দণ্ড সেখানে স্থাপন করা হলো এবং সেখানে কিছু হোলও করা হলো এবং টানা দেওয়ার জন্য কিছু ব্যবস্থা এখানে লক্ষ্য করা গেল। তারপর দেখা যাক কী হয়। মোটামুটি টানা দেওয়া হয়ে গেল। এখন পরীক্ষা করে দেখার পালা যেটা আসলে শক্ত হয়েছে কিনা। হ্যাঁ, শক্ত হয়েছে। হাতুড়ি দিয়ে তা নিশ্চিত হওয়া গেল সব দিকে সমান্তরাল হচ্ছে কিনা। উপরে জাম দিয়ে পরীক্ষা করা হলো যে এটা কোনো ত্রুটির বিচ্যুতি রয়েছে কিনা, কিন্তু না, এটা ত্রুটি বিচ্যুতির পরীক্ষা পাস করেছে, সুতরাং এটা বাজারজাত করার উপযোগী হয়ে গেছে। এখন রিবেট বসানো হচ্ছে চারপাশে যাতে করে এটা কোনো অবস্থাতেই ফুলে না যায়, বেঁকে না যায়। তো রিবেট বসানোর পর অতিরিক্ত যে অংশটুকু ছিল সেটা কেটে ফেলে দেওয়া হলো। তো দুই পাশে বিপরীত পাশেও একই রকমভাবে চামড়া স্থাপন করা হলো। চামড়া স্থাপন করার পরে সাদা অংশের রঙের আলতো করে প্রলেপ দেওয়া হলো। রঙের প্রলেপ দেওয়ার শেষ। এখন মোটামুটি বলতে যাচ্ছে যেটি একটি ড্রাম বা অর্থাৎ কাউ হাইড গরুর চামড়ার ড্রাম তৈরি করা হয়ে গেল। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং অবশ্যই সুলতান জেটসকে সাবস্ক্রাইব করতে পাশে থাকতেও ভুলবেন না।